নমস্কার সবাইকে। আমরা যখন কোনো ঘর তৈরি করি, অনেকে বিল্ডিং বাড়ি তৈরি করে, উপরে ছাদ থাকে, সবারই আস্থা থাকে যে আমরা ঘরটার ভিতরে নিরাপদ থাকব। কিন্তু অনেক সময় ছাদ আমাদের উপরে ভেঙে পড়ে আর পুরো পরিবার। তেমনই একটা ঘটনা ঘটছে। হাজব্যান্ড টু ওয়াইফ আপনার বাংলাদেশে যে নারায়ণগঞ্জ আছে, নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ সাভারের দিকে আসছে। তার একটা ব্যাটারি চালিত অটো রিক্সার মধ্যে ছিল। আর আমাদের দেশে যখন মানুষ অনেক দূরের থেকে আসে আর যখন বিপদে আপদে পড়ে, তখন ওই কাছে যে হসপিটালগুলো আছে ওইখানে রাত কাটায়, বসে থেকে সারা রাত কাটে, সকালে চলে যায় নিরাপত্তার জন্য। আর হাজব্যান্ড ওয়াইফের ওই মানিকগঞ্জ সাভারের কাছাকাছি আসার পর ব্যাটারি চালিত যে অটো রিক্সাটা ছিল ওইটা চার্জ শেষ হয়ে যায়। আর সেখানে দুইটা আনসার কর্মী ছিল। আমাদের বিশ্বাস থাকে সবসময় যে সরকারি যে বাহিনীগুলো আছে তারা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। ওই হাজব্যান্ড ওয়াইফ বলছে যে আমাদের গাড়ির তো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, আমরা রাতটায় হসপিটালে থাকি। যেই কথা সেই কাজে হসপিটালে থাকবে। তারপরে ওই আনসার দুজনে কইছে ঠিক আছে আপনারা থাকেন। তার কিছুক্ষণ পরেই তাদের মনে কুমন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। তখন ওই তাদেরকে বলে যে তোমাদের তো হাজব্যান্ড ওয়াইফ মত তো লাগে না, তোমরা সত্যি বলো। এরপর ওই বউটাকে প্রথম একজন আনসার সদস্য তাকে উপরে নিয়ে যায়। আর যে দ্বিতীয় আনসার সদস্যটা থাকে বলে তোমরা তো অনেক দূরের থেকে আসো, কিছু আসো নাস্তা পানি করাই দিই, রুটি কলা যা খাবে। নিয়ে বাহিরে চলে যায় জামাইকে নিয়ে। তার 10 মিনিট পরে যে কাজটা হওয়ার মানে রেপ করে একজন প্রথমে, তারপরে এই রুটি নাস্তা নিয়ে আসার পরে হাজব্যান্ডটা আবার চা খাওয়ার জন্য বাইরে নিয়ে যায়। তৃতীয় যে আনসার সদস্যটা আছে সেও রেপ করে দ্বিতীয়বার, পরপর দুইজন রেপ করে। আর অনেক রাত হাজব্যান্ড ওয়াইফ যখন জিনিসটা জানতে পারে, তারা ভয়ে বলে যে আমরা কাউকে বলবো না, আমাদেরকে ছেড়ে দেন। কিন্তু নারীদের কাছে সম্মান সর্বোচ্চ তার কাছে। আর সে পুলিশ সদস্যকে জানায়, তারা দুইজন ধরা পড়ছে। আসলে আমাদের যে বিশ্বাসটা থাকে, আমাদের সবসময় বিশ্বাস থাকে যে দেশে যে কোনো প্রশাসনের নিয়োগ যে কর্মচারীরা আছে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। কিন্তু তার বিপরীত হয়ে গেছে, যেটা এক কথায় রক্ষকই যখন ভক্ষক হয়ে গেছে। আসলে এই নিরাপত্তা কার কাছে আছে? মানুষের নিজের নিরাপত্তা নিজেরই রাখতে হবে। যে পরিস্থিতি এখন, মানুষকে বিশ্বাস করা হয়তো বা কিছুদিনের মধ্যে ছেড়ে দেবে। খুব কম মানুষই আছে যে মানুষের দুর্বলতার সুযোগ তাদের সাহায্য করে। বেশিরভাগ মানুষই তার সুযোগ নেয়। যে একটা কথা আছে না, যে পুরুষ সুযোগ না অবধি তৈরি সৎ থাকে। সুযোগ পেলে খুব কম পুরুষই আছে যারা ভালো থাকে বা সৎ থাকে। সবাই সাবধানে থাকবেন, এমন ঘটনা যাতে কারোর সাথে না ঘটে।